আপনি বলতেছেন রাজনীতির আলোচনা করে, কি রাজনীতির আলোচনা এটা? বলেন আপনি যেটা বসে তো আমার প্রশ্ন হলো 1947 সাল থেকে, এই 1757 থেকে 1947, এখানে 200 বছর। 1947-এর 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা গেছে। 1971 সাল পর্যন্ত এখানে পশ্চিম পাকিস্তানিরা শাসন করছে। 200 বছর করছে ইংরেজরা। মন দিয়ে শুনলেন সিহন কথা। 200 বছর করছে ইংরেজরা, 23 বছর করছে পাকিস্তানিরা। 1971 থেকে 2019 এখন কি ব্রিটিশ আছে? কথা কয় না রে। এখন ব্রিটিশ আছে? পশ্চিমা পাকিস্তানি আছে? এখন আমরা তো সব মেম্বার কি পাকিস্তানের না আমরা রে? চেয়ারম্যান কি হেতারার না আমরা? এমপি সাহেব কি ব্রিটিশের না বাংলাদেশে? এতদিন আমরা তারারে ফোদাইছি যে ইংরেজরার লাগে আমরা দেশটা আগায় না, এতদিন আমরা তারারে গাইল লাইছি এই পাকিস্তানিদের লাগে আমরা দেশটার উন্নতি হয় না, এটা আমরা সুইয়া খাইয়া লাইছে। আজ যা 50টা বছর দইরা ইংরেজও নাই, পাকিস্তানিও নাই, এখন তো আর খাউইনাও নাই। আমরা মেম্বার, আমরা চেয়ারম্যান, আমরা এমপি, আমরা সচিব, আমরা সব এতদিন মানুষের দোষ দিছেন। ওহন ধর বাইরের মানুষটাই আমরা আমরা ওহন ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দেয় কারা? কেউ কে দেয়? এখন রোডের বদলি বাস কে দেয়? এখন তো আর ইংরেজ নাই, এখন তো আর পাকিস্তানি নাই, তাইলে এখন রোডের বদলি বাস ঢুকলো কেমনে? ওহন বিল্ডিং এর ভিতরে বাস ঢুকে কেমনে? 6 মাস যাওয়ার আগে রাস্তার ফিস বেড়াইয়ে উঠে কেমনে? তাইলে বুঝা গেল কাগজে পত্রে সোনার বাংলা আছে। আমার সোনার বাংলার টপ টু বটম, চকিদার থেকে উপর পর্যন্ত সব জায়গায় চিকার আর বাটপাড়ার হেডকোয়ার্টার। ঠিক কি না বলো? সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। সুতরাং আজকের আলোচনা থেকে এটাই সিদ্ধান্ত নিতে হবে যে আমার রাজনীতির কি হইলো এখানে। আপনি ওয়াজ করেন তাইলে রাজনীতির কি হইলো এখানে? আমি ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনি বলতেছেন রাজনীতির আলোচনা না করে, কি রাজনীতির আলোচনা এটা? বলেন আপনি যেটা বসে তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। এই মাহফিলের মাধ্যমে খারাপ মানুষগুলোকে ভালো করারই উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? তা আমরা যারা খারাপ আছি আমরা ভালো হইতে হবে। দোষগুলো যদি চিহ্নিত করতে না পারেন, ওই আর হইছে ফেডার অসুখ, তারে প্যারাসিটামল দিলে লাভ হইব কিতা? আগে রোগ ধরন লাগবে, সেই অনুযায়ী চিকিৎসা করণ লাগবো। হুদা কি খারাপ কি হেতারা আমরা বালা? যখন দেখে যে সংসার আর কোন রিক্সা নাই, একটা রিক্সাওয়ালাতে তো ভাড়াটা বাড়াইয়া হাইফেল মোর্চা দিয়ে বইয়া থাকে। আমারে বলতে দিতে হবে তো, আপনি দেখেন না কথাটা কই যায়। গাও লাগাইয়েন না, এটাই হলো আমাদের সমস্যা। এটাই আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা, যে অন্যায় অন্যায়কে অন্যায় বলা যাবে না, অপরাধকে অপরাধ বলা যাবে না, চুরকে চুর বলা যাবে না। এই জন্যই চুরের আক্রা, ঠিক কিনা বলো? চুরকে চুর বলতে হবে প্রকাশ্য দিবালুকে, অন্যায়কারীকে অন্যায় বলতে হবে প্রকাশ্য দিবালুকে। এই ব্যাপারে কোনো মুমিন মুসলমান আপোষ করতে পারে না। আর যদি এই ব্যাপারে আপোষ করা হয়, তার ইমানের ভিতরে ঘাটতি দেখা দেবে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। রাজনীতির কিছু নাই, আমি রাজনীতির সাথে জড়িত না। সুতরাং সত্যকে সত্য বলতে হবে, তেলকে তেল বলতে হবে, পানিকে পানি বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। এই জন্যই এই কারবার দেখা দিছে। এর লাগেই আবরার পয়দা হয়, এর লাগেই ফিট জোতার তলে লইয়া বাজ্যে গায়। আমিন কোন? জুড়ে বলেন। যেই কথাটা বলতেছিলাম, এই বাধা হইলেই সমস্যা, আর কথা বলা যায় না। সবাই পড়ে না আমিন।
আমার সম্পর্কে ধারণা থাকতে হবে, আমি কে, আমার পরিচয় কি, তারপরে কথা বলতে। ইন্টারফেয়ার করা মারাত্মক সমস্যা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। আমি আজকে 26 বছর ধরে ময়দানে ওয়াজ করি। আমার ওয়াজের কারণে কারো পক্ষে গেছে, কারো বিপক্ষে গেছে, এই 26 বছরে কেউ প্রমাণ দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমি যখন নামাজের পক্ষে কথা বলবো, বেনামাজির বিরুদ্ধে যাবি। আমি যখন সুদের বিরুদ্ধে কথা বলবো, সুদখোরের গায়ে লাগবি। সেটা আমার কিছু করার নাই তো। তাইলে কি আমি সুদের ওয়াজ ছেড়ে দেবো? আমি ঘুষের ওয়াজ ছেড়ে দেবো? আমি মদের ওয়াজ ছেড়ে দেবো? এর জিম্মাদারি কে নেবে কিয়ামতের ময়দানে? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন, জুড়ে বলেন আমিন। বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, তাইলে নবীজি পারলো 23 বছরে। কয় বছরে? আমরা এত বছরে পারলাম না কেন ভাই? নবীজি যদি 23 বছরে পারে, তা আমরা এত বছরে পারলাম না? 50টা বছর ভার হয়ে গেলে গা। 50টা বছর এই মানুষটিটা আসমানতে নাজিল হইছে না? এই মানুষটিটা আমরাই, হয় আমার ভাই, নাইলে আপনার ভাই, হয় আমার ছেলে, নাইলে আপনার ছেলে। এই দেশে যারা আমরা আছি, আমরাই। সুতরাং এই দেশটাকে সুন্দর করা, এই দেশটাকে ভালোবাসা। 16ই ডিসেম্বর বিজয়ের মাসে আজকে শপথ নিতে হবে। আমরা যে যেখানে আছি, আমি জমিনও কাজ করি, আমি চিন্তা করতে হবে কস কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে যেন না ডুহি। ঠিক কিনা কন? আমি শিক্ষকতা করি, আমাকে প্রমাণ দিতে হবে ক্লাস টাইমের পরে যেন আমি ক্লাসে না যাই, আবার ক্লাস শেষ হওয়ার আগে যেন আমি চলে না আসি। এটা আমার উপরে নৈতিক দায়িত্ব, এটা আমার উপরে ইমানি দায়িত্ব, এটা আমার উপরে আমানত। আমি যদি সেই আমানতের খেয়ানত করি, আল্লাহর দরবারে শুধু নামাজের জন্য আটকাবেন তা না, শুধু রোজার জন্য আপনি আটকাবেন তা না, শুধু হজের জন্য আপনি আটকাবেন তা না। আপনাকে আটকে যেতে হবে, আপনি কস কাটতে কাটতে আরেকবার আর খেতে ঢুকে গেছেন গা, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না? কথা কয় না, হবে নাকি হবে না? আপনি দোকান বাকি খাইয়া আরেকবার ঘুরাইতে ঘুরাইতে 2 বছর ঘুরাইয়া শেষ পর্যন্ত তার দোহানটা বেড়াই আপনি খাইয়া নিয়েছেন, দোহানটা সাইডে দিয়ে বিদেশ গেছে গা। এটার জন্য আপনাকে জবাব দিতে হবে না হবে না? আপনি যেই দিয়ে করেন, আপনি সীমানা সাফাইয়া রেন্ডি গরুই গাছ লাগাইছেন, সীমানা সাফাইয়া এমন জায়গায় লাগাইছেন, রেন্ডি গরুই গাছটা কিটা, এটা লাগাইলে একটা ফুন্ডু হাতে একটা ডালা ছাড়ে। আপনি লাগাইলেন যে সীমানা সাফাইয়া, আপনার তো চিন্তা করুন দরকার, আমি যে সীমানা সাফাইয়া গাছটা লাগাইলাম, ফইলার ডালাটায় তো 15 হাত, আমি দিয়ে রাখছি না 1 বিঘত জায়গাও, তইলে ডালাটা কি আমার জায়গা থাকবো না হেবাড়ার উড়ানো যাইব? এই অধিকার কি আমার আছে? হেবাড়া এখন উড়ানো দান লইতে পারে না, তখন হেবাড়া উড়ানের ভিতরে শেওলা ফুড়া থাকে, হেবাড়া কয়বার ফিসলা খাইয়া পড়ছে। আপনি কি মনে করছেন আপনি নামাজ পড়লে সারবো, রোজা রাখলে সারবো, আপনি হজ করে আইবেন, জাকাত দিবেন? হজেরতে আইয়া মাত্র হজ করে আইছে, শরীরের গরমটা হলো গেছে না, হজেরতে আইয়া আমরা তারা সুদে টেহা লাগায়। ঠিক কিনা কও? এতটা হজটা করে আইলেন, 3.5 লাখ টাকা খরচ করে আল্লাহর খুশির লেগিয়া হজ করছেন। কার খুশির লেগিয়া? তাইলে যেই আল্লাহর খুশির লেগে হজটা করলেন, এই বুড়া মানুষটা, আমি তো দেখছি, আমি তো আল্লাহ কয়েকবার আমারই নিছে, আমি দেখছি বাংলাদেশের মানুষ কত কষ্ট করে হজ যায়। বুড়া বুড়া মানুষটিও পেনশনের টেহারি ভাইয়া কোনো মতে এই গিয়া হজ গিয়া পড়ে, কত মেহনত করে হজ করতে গিয়া আরাফার ময়দানে, মুজদালেফার ময়দানে, মিনাতে কঙ্কন নিক্ষেপ করতে গিয়া কত কষ্ট। এই যে কষ্টটি করতেছে কি এর লাগিয়া? কথা কথা কার খুশির লাগিয়া? তাহলে আপনি মক্কা শরীফ গেছেন গা আল্লাহর খুশির লাগিয়া, আর আল্লাহরে বাজার কইরা দিয়া উড়ানো রেন্ডি করে গাছ লাগাই আরেকবার উড়ান আন্দার কইরা লাইছেন। আল্লাহ কি কই শুনছেন নি আপনি? নবী যে ডাক দিয়া কয়, তুমি যে তার উপরে জুলুমটা করলা, তোমার দলটা না হইলে ক্ষমতা, তোমার না হইলে লাডির জুড়বালা, তোমার না হইলে 6টা ফুট, তুমি হেইও কইলে না হইলে 200 লাডি উঠে গ্রামটার মধ্যে, তুমি যে এই আনতা যে সীমানাত গাছটা লাগাইয়া এবার উড়ানটা বেড়াইয়া যা আন্দার কইরা লাইলা, লা হাইজা বাবাইনা হুয়া বাইনাল্লাহ। এই মানুষটা যখন আল্লাহ কইয়া ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। ঠিক কিনা? তোমার নামাজে মাল কারাইতো না, তোমার হজে মাল কারাইতো না, তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে, তুমি হেগুল দিয়ে হজ করো, কাবা করে গিলাফ 2টা কান্দ, হাজরো আসওয়াদে সুমা দিয়া তুমি মনে করছো গোনা মাফ করে দিয়া পড়ছো, আর আইয়া সেটা রেন্ডি করি গাছ লাগাও সীমানাত, আরেকবার কস কাটতে কাটতে নিজে গিয়ে ঢুকালাও হেবাড়ার খেত। মনে রাখো কিয়ামতের ময়দানে ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা,
এই দুনিয়ার ভিতরে তুমি যা করবা সব কিয়ামতের ময়দানে তোমার হাতে দেওয়া হবে, ঠিক কিনা বলে? সমর্থন, একটা মতামত, এইটার লাগিয়ে একটা মানুষ জান্নাতে যাইব, একটা কথার লাগিয়ে একটা মানুষ জাহান্নামে যাইব। আমাদের দেশে একটা উচিত কথা কই শুনেন, আমাদের দেশে আপনার অন্যায় করুণা কম। কালকে দেবিদ্বার উপজেলার যে ওসি সাহেব, আমার এক মাহফিল ছিল বারুরে, ওইখানে উনি ছিলেন, উনি কথাটারে বলছে, আমার কাছে এত সুন্দর লাগছে কথাটা, যে আমাদের দেশে অন্যায় করুণার সংখ্যায় কম। পুরা গ্রাম চুক্তি 5 জন পাইতেন না, কিন্তু আফসুস কি জানেন, এই 5 জনে অন্যায় করে হগলে বইয়া বইয়া রং চায়, ডাক দেউন না না। আবার আরেকবার যদি ডাক দেয় হেবারে হগলে মিল্লা ধমকায়, এই তুই কিছু কীর্তি ঝামেলার ভিতরে তোর দরকার ছিল, এইটা কইয়া আরো ওই অন্যায় করুন না আরো লাইন পাইছে বালা, ঠিক কিনা কর? আমরা যদি অন্যায় রে সবাই মিললে অন্যায় কইতাম, ন্যায় রে যদি সবাই মিললে ন্যায় কইতাম, আমরা যদি জুলুম রে সবাই মিললে জুলুম কইতাম, বালা কাজ রে সবাই মিললে যদি বালা কইতাম, ফানি রে যদি সবাই মিললে ফানি কইতাম, এই আগুন রে যদি সবাই মিললে আগুন কইতাম, তাইলে আর আমার দেশে এই বিশৃঙ্খলা হয় না, ঠিক কিনা বলেন ভাইয়ারা আমার? যাই হোক, উনি মুরব্বী মানুষ, এই কথাটা বলছে, এই একটা কথার কারণে ওয়াজ থাইমা যায়। তা আমি আবার ফুরান ওয়াজ করি না, তো 2-4টা কথা আমারে ধরে না, আমি আবার এটার ভিতরে দিয়েও পারি, অসুবিধা হয় না। উনি আমার কাছের মানুষ, তো এলাকার মানুষ। যাই হোক, এটা মারাত্মক সমস্যা। একজন বক্তা তার কথা বলতে গেলে তার লাইবিলিটি সে নিজে নিয়েই কথা বলে। আমি বড় সলগর যে কথা কয়াম, আমি বুঝ কইরে কয়াম, আমি কোনো বড় সলগর থাকতাম না, ঠিক কিনা কও? আর আমি আইসি এখন একটা ফ্যাস লাগাই দিয়ে যাওয়ার লেগে না, আমি আইসিয়ে মানুষটিরে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়ার জন্য এটা অন্যায় আমরা করব না, এটা ন্যায় আমরা সবাই মিলে করব, এই বুঝটা দিয়া এতে যাওন, এটা হলো মূল উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? এখন আর অন্য কোনো উদ্দেশ্য না। আমি এখন নির্বাচনও করতাম না। উনি যে কইছে রাজনীতির কথা, না আমি রাজনীতি করলাম, কিন্তু আমি নির্বাচন করলে না, আমার রাজনীতির দরকার নাই তো। এখন সবাই কোনা আমিন। আমরা এমপি নির্বাচন করব না। আমার গতকালকে একজন হুজুর দাঁড়াইলাম, আমি এমপি বানাই, এমপি ওই না।